ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবার আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত কথা আমরা বলি, যত কথা হয়, তার মধ্যে সবচাইতে সুন্দর কথা, সবচাইতে উত্তম কথা, সবচাইতে দামি কথা হলো যেই কথাগুলির মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে ডাকা হয়। সেই কথাটা হতে পারে মুয়াজ্জিন সাহেবের কথা, সেই কথাটা হতে পারে খতিব সাহেবের কথা, সেই কথাটা হতে পারে ওয়াজের ময়দানে বক্তা সাহেবের কথা। এভাবে করে যে যেখানে যেভাবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে, তাদের প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সুন্দর এবং সবচাইতে বেশি দামি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায়, তার চাইতে দামি কথা, সুন্দর কথা আর কার হতে পারে? আমাদের মুয়াজ্জিন সাহেবরা আমাদেরকে দৈনিক 5 বার আল্লাহর দিকে ডাকে, আমরা তাদের ডাকের মর্ম বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আপনারা কি ভাবেন নাকি যে এই যে মুয়াজ্জিনরা যা কই এটা ডাকে, এটা নিজেরা বানাইছে? এই শব্দগুলো মনে হয় মুয়াজ্জিনি চাকরি করতে গেলে লাগে, এরকম ভাবেন নাকি? না, এই শব্দগুলিও আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। নামাজের বিধান যখন ফরজ হলো, তখন আল্লাহর নবী পরামর্শে বসলেন যে নামাজের জন্য সময় হইলে মানুষকে ডাকবো কিভাবে। সাহাবা ইকরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন যে তোমরা বড় একটা ঘন্টা, ওই যে আগে আইসক্রিম টিরিম বিক্রি করতে আসলে এরকম নাড়া দিত না, টুনটুনি দিত, এইরকম একটা ঘন্টা তোমরা বড় দেখে রেডি করো। যখন নামাজের সময় হবে আমরা ওইটা টুনটুন দিব, বাজাবো, মানুষেরা শব্দ শুনে বুঝবে এখন নামাজের সময় হয়েছে, তারা চলে আসবে। এই পরামর্শ যেদিন হলো, ওই দিনগত রাতে একসঙ্গে 14 জন সাহাবা স্বপ্নে দেখলেন। একসঙ্গে একই স্বপ্ন, ওই এক রাতে 14 জন সাহাবা দেখলেন। কি দেখলেন? এক একজন সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বর্ণনা দিয়েছেন। স্বপ্নে দেখলেন এক ব্যক্তি বড় একটা ঘন্টা ধ্বনি, এইটা সে বিক্রি করার জন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেই সাহাবা দেখেছেন তিনি তার স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার এই ঘন্টা ধ্বনিটা আমার কাছে বিক্রি করবা নাকি? যিনি ঘন্টা ধ্বনি নিয়ে ঘুরতেছেন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এই ঘন্টা ধ্বনিটা কিনে, এই ঘন্টাটা কিনে তুমি কি করবা, কোন কাজে খাটাবা? তখন স্বপ্নের মধ্যে ওই সাহাবা বললেন, এইটা বাজায়া আমরা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করব, সংকেত দিব। স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি বললেন, এইটা না বাজায়া এর চাইতে উত্তম দামি কিছু যদি তোমাদেরকে শিখায় দেই, তোমাকে যদি শিখায় দেই তাহলে কেমন হয়? স্বপ্নের মধ্যে তিনি বললেন, খুবই সুন্দর হয়, ভালো হয়। এইবার আজানের এই বাক্যগুলি স্বপ্নের মধ্যে শিখায় দিলেন। সকালবেলা সর্বপ্রথম একজন রসুলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি এই স্বপ্নে দেখেছি। কিছুক্ষণ পরে আর একজন আসলেন। সিরাত গ্রন্থে এসেছে একের পর এক আসতে আসতে সর্বমোট পাওয়া গেল 14 জন সাহাবা একসঙ্গে স্বপ্ন দেখেছিলেন আজানের এই বাক্যগুলি। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক ওই যে স্বপ্নের মধ্যে যাকে তোমরা এই ঘন্টাটা বিক্রি করার জন্য দেখেছো ঘুরে বেড়াচ্ছে, তিনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তোমাদের নামাজের জন্য ডাকার জন্য তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই বাক্যগুলো শেখানো হয়েছে। এটাকে মনে করবেন না যে এটা মনে হয় মুয়াজ্জিনের চাকরি করতে এই শব্দগুলো শেখা লাগে, না। মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। আল্লাহর নবী বলছেন, ইহতিসাবের সঙ্গে যেই ব্যক্তি 7 বছর আযান দিবে। কয় বছর? 7 বছর মানুষকে নামাজের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহ তাআলা তার নামটা স্থায়ীভাবে জাহান্নামের খাতা থেকে কেটে দিবেন। তাহলে তিনিও মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন। খতিব সাহেব তার খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে প্রতিনিয়ত, বিশেষ করে জুমার দিন, সবাইকে আহ্বান করতেছেন। কিন্তু আমাদের দেশে জুমার অবস্থাটাও একটু করুন। আপনাদের এলাকায় কেমন জানি না, ম্যাক্সিমাম মসজিদে, 2-1টা মসজিদে তো ভালো আছে, ম্যাক্সিমাম মসজিদে জুমার দিনের অবস্থাটাও খুব করুন। যেই জুমার দিনটা হলো মুসলমানদের ট্রেনিংয়ের দিন, প্রশিক্ষণের দিন, জুমার দিন প্রশিক্ষণ গ্রহণ করবে, বাকি সপ্তাহ এইভাবে সে তার জীবনটা পরিচালনা করবে। আল্লাহর পক্ষ থেকে যখনই ডাক আসবে তখন সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আল্লাহর দিকে দৌড়াবে, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ট্রেনিংয়ের দিনটা হলো জুমার দিন। এই জন্য জুমার দিনে আলোচনা শুনতে আসা, খতিব সাহেবের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শুনতে আসা, এইটা হলো জুমার দিনের একটা বড় হক। কিন্তু আমাদের অধিকাংশ মুসল্লি দেখা যায় আসতে আসতে একেবারে নামাজে দাঁড়ানোর একটু আগে আসে।
আপনারা একটি হাদিস জীবনে বহুবার শুনছেন যে প্রথম যে আসে তার নামে একটা উট কোরবানির সওয়াব লেখা হয়। এই হাদিসটা পুরোপুরি শুনছেন কিনা জানি না। এই হাদিসের শেষ অংশের দিকে আছে যে এইভাবে ফেরেশতারা সওয়াব লিখতে থাকেন ধারাবাহিকভাবে। এরপরে যখন ইমাম সাহেব আলোচনার জন্য উঠে যান, মেম্বারে উঠে যান, তখন ওই ফেরেশতারা লেখালেখি বাদ দিয়া তাদের খাতা বন্ধ করে তারাও আলোচনা শুনতে বসে যায়। এই হাদিসের শেষের দিকের অংশ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই ব্যক্তি ইমামের আলোচনা শুরু হওয়ার পরে আসলো, ওই খাতা আবার আলাদাভাবে খুইলে ওর নাম উঠবে কিনা? হ্যাঁ, তবে ওই খাতাটা যদি আল্লাহ ইমাম সাহেবের কাছে দিত, সারা সপ্তাহ ইমাম সাহেব এই কাজা মুসল্লিদের নাম লিখতে লিখতে সপ্তাহ কেটে যেত। ইমাম সাহেব, হুজুর ওই বাজারে দেখা হয়েছে, হুজুর ওই আমি গেছিলাম একটু পরে, আমি খাতা বন্ধ হয়ে গেল, ওই আমার নামটা একটু লিখে দিয়ে। ইমাম সাহেব বেচাটা দায় ঠেকা। তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে আলোচনা শুরু হওয়ার পরে আসতেছেন, দেরি করে আসতেছেন, আপনি কষ্ট করে সেই মসজিদে আসলেন জুমার দিন, অথচ ওই দিনের জুমায় ফেরেশতাদের লিস্টে আপনার নাম উঠলো না। আরো কঠিন কথা, ইমাম আলোচনা করতেছেন, এমন সময় আমাদের অনেক মুসল্লিরা গল্প টল্প করে হাসাহাসি করে না? আল্লাহ নবী কি বললেন? কঠিন কথা বললেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামুল্লাযী ইয়াখতুব। ইমাম সাহেব যখন আলোচনা করছেন তখন যদি কেউ কথা বলে তাহলে তার জুমা হবে না। ফাহিয়া কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, সে হলো ওই গাধার মতো যে গাধা তার পিঠে কিতাব বহন করে কিন্তু সে তার মূল্য বোঝে না। নবীজি তাকে সেই গাধার সাথে তুলনা করেছেন। আরো কঠিন কথা এই হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাযী ইয়াকুলু লাহু উসকুত। কেউ কথা বলতেছে, তাকে যদি কেউ বলে যে চুপ কর, এই কথা বলিস না, চুপ কর, এতটুকুও যদি বলে, নবীজি বলছেন লাইসাত লিল জুমা, তারও জুমা হবে না। কি মনে করেন? ইমাম সাহেবরে মনে করেন কি? আল্লাহ পাক কিন্তু তার বিধিবিধানে ইমাম সাহেবকে কিন্তু একটা পাওয়ারের জায়গায় রাখছেন, খতিব সাহেবকে একটা পাওয়ারের জায়গায় রেখেছেন। মসজিদে এসেও গল্প দেবেন, গল্প মোটে ফুরায় না। আল্লাহ নবী বলছেন লাইসাত লিল জুমা, জুমা হবে না। কথা বলে নাই, কথা বলতেছে, তারে বলছে যে চুপ করে, এতটুকু। আল্লাহ নবী বললেন যে তারও জুমা হবে না। আবার কেউ কেউ আছে, আসে দেরিতে কিন্তু পিছনে বসলে ইজ্জত থাকে না, এই জন্য ডাঙ্গাই ডুঙ্গাইয়া সামনে যায়, আছে নাকি? কাআনাকিন্নাস, আল্লাহ নবী বলছেন যারা মানুষের ঘাট ডাঙ্গাইয়া সামনে যায় জুমার দিন, আল্লাহ পাক তাদেরকে একটা সওয়াবও জুমার দিন উপলক্ষে দিবেন না। সাবধান। তাহলে পৃথিবীতে সব কথার মধ্যে সবচাইতে দামি কথা হলো আল্লাহর দিকে যে কথাগুলি মানুষকে আহ্বান করে। যেমন আজকে আমরা যত কথা বলতেছি, আগামী 4 দিন যত কথা হবে, এই সব কথাগুলি গোটা মানবতাকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে অগ্রসর করানোর চেষ্টা করা, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই কথাগুলি হলো সবচেয়ে দামি। এখন আল্লাহর দিকে আহ্বান করলাম কিন্তু নিজে সেই অনুযায়ী আমল করলাম না, এটা কেমন হবে? ওয়ামিলা সালেহা, আল্লাহ পাক বলছেন সাথে আমলে সালেহ থাকতে হবে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের আলেম সমাজকে ব্রিটিশরা এমন এক বাড়ি দিয়ে গেছে, যে বাড়ি খাইয়া আলেম সমাজ সামাজিক যেই কর্মকাণ্ডগুলি করার দায়িত্ব তাদের উপরে ছিল, সেখান থেকে তারা ছিটকে অনেক দূরে পড়ে আছে। এই জন্য সমাজের বাস্তবতার সাথে আলেমদের সাথে একটা মারাত্মক দূরত্ব, একটা তফাৎ তৈরি হয়ে আছে। সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে ব্রিটিশ এই ভারতবর্ষের আলেমদেরকে বঞ্চিত করে গেছে, সেখান থেকে এখনো আলেম সমাজ উঠে আসতে পারে নাই, মাজা ভেঙে দিয়ে গেছে। কারণ এই আলেম সমাজ যদি স্বাবলম্বী থাকে, এদেরকে দিয়ে পর্যাপ্ত দিনের কাজ হবে। আর এরা যদি নিজের রুজি রুটি নিয়েই চিন্তা করতে করতে দিন পার হয়ে যায়, তাহলে এই আলেমরা দিনের কাজ করার খুব একটা সময় পাবে না। অথচ সমস্ত নবীদের কথা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। সামাজিক কল্যাণমূলক কাজ করার আদেশ আল্লাহ সব নবীকে দিয়েছিলেন। আপনি যত বেশি সামাজিক কল্যাণমূলক কাজ করবেন, সমাজের মানুষের সাথে আপনার হৃদ্যতা, ভালোবাসা তত বেশি বাড়বে। আমি যদি খালি মসজিদে বসে এইটা হারাম ওইটা নাজায়েজ ফতোয়া দেই, দেখা যাবে যে ওই নাজায়েজ করা লোকটাই সামাজিক সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আছে, মানুষের বিপদ আপদে সহযোগিতার জন্য আছে। আমার এই মশলা কেউ শুনবে? শোনার সময় নেই। যেমন আমি মশলা দিয়েছি, তদ্রূপ যদি আমি মাঠে ময়দানেও মানুষের সহযোগিতায় দাঁড়াইতে পারতাম, তখন মানুষ আমার এই মাসআলাটাকে বাস্তবে গ্রহণ
করত। এই জন্য আল্লাহর দিকে ডাকতে হবে, পাশাপাশি নিজেরাও সামাজিক কল্যাণমূলক ফেলাল খয়রাত, আমলে সালেহ এগুলির দিকে নিজেদেরকে অগ্রসর করতে হবে। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিতে হবে, পরিচয় দিতে হবে, আর মুসলিম হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। পূর্ণ আত্মসমর্পণকারী, আংশিক না, পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ পাকের কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, ভালো কাজ, ভালো জিনিস আর মন্দ জিনিস এই দুইটা কখনো সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। দুইটার মান একরকম হতে পারে না, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ থেকে যায়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা পৃথিবীর সমস্ত মন্দ কর্মগুলিকে সুন্দর পদ্ধতিতে মোকাবেলা করো। সমস্ত মন্দ বিষয়গুলিকে সুন্দর পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। সুন্দর উত্তম পদ্ধতিতে মোকাবেলা করতে পারলে, আমার একজন শত্রু যদি থাকে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, একজন চরম শত্রু যদি হয়, সেও একটা পরম বন্ধুতে পরিণত হবে। আমরা পারস্পরিক একটু খুঁটিনাটি কোনো কিছু ঘটলে চেষ্টা করি উভয়ের থেকে একটা মারাত্মক দূরত্ব বজায় রেখে চলার, আর এই দূরত্বের কারণে আর বন্ধুত্ব ফিরে আসতে একটা কঠিন পরিবেশ হয়ে দাঁড়ায়। এমনকি এই ছোট্ট শত্রুতা থেকে একসময় বিরাট শত্রুতারও সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাই সব, এগুলি করা যাবে না, এগুলি থেকে আমাদের নিজেদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম। এরপরে আল্লাহ পাক বলছেন, এই যে গুণাবলীগুলো অর্জন করা এবং এই যে জান্নাতের মতো একটি পুরস্কার, এইটা লুফে নেওয়া বা এইটা গ্রহণ করা, এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে এই সৌভাগ্য লাভ করা সৌভাগ্যবান ব্যক্তি এবং ধৈর্যশীল ছাড়া এইটা আর কারো পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ পাকের পথে মানুষকে ডাকতে গেলে, এই পথে নিজেকে চালাইতে গেলে, একজন মুসলিম হিসেবে নিজের জীবনযাপন চালাইতে গেলে ধৈর্য ছাড়া সম্ভব নয়।